রাস্তা দিয়ে আসতাছি, হঠাৎ করিয়া আপনার বিলাই 4-5টা আমার সামনে। রাত বাজে এই সময় প্রায় 12টা। এই বিলাই দেখিয়া একটা বিলাইও কিন্তু জানা, কতক্ষণ যা আবার দৌড় মারে, যতক্ষণ যা আবার দৌড় মারে, এরম করতে করতে পারে দি গুড়া 2টা। ওরে মা রে মা, উইটটা দিলাম দৌড়, দৌড় দিয়া যে পড়ছি আমি বেহুশ, আর খোঁজ নাই আমার। পরের দিন ঘুমিতে উইটটা দিয়ে আমি বাইত। একটা ঘটনা হইলো, গেলাম এক জায়গায় বেড়াইতে, এক আত্মীয়র বাড়িতে। যাওয়ার পরে ওই জায়গার থেকে আসতে আমার বাড়ির প্রায় আনুমানিক মনে করেন যে এই 20 কিলো রাস্তা। বিয়ার অনুষ্ঠান ছিল, বিয়া শাদি খাওয়ার পরে রাত্রে রওনা দিলাম ওই বাড়ির থেকে। মাগরিবের পরে মনে করেন যে রওনা দিছি 8টা-9টার দিক দিয়ে রওনা দিছি সন্ধ্যা। রওনা দিতে পারে বললাম ওই দিন কতটুক রাস্তা আওয়ার পরেই এমন বৃষ্টি শুরু হয়েছে, ঝড় তুফান, কালবৈশাখী ঝড় এই সিজনেই ছিল। এই ঝড়ের মধ্যে আইতাছি নদী একটা পরে শুধু এই ফারতে সেই ফারে জাল লাগে। এনে একটা আপনার নৌকা আছে, এই নৌকার মধ্যে নাই মনে করেন যে কোনো মানুষ, নৌকার মধ্যে দড়ি টানায় রাখছে। এই নৌকা এরকম টান দিবেন এই পারে আইব নৌকা, পরে আবার আপনি টান্না দড়ি উড়াইবেন, আবার সেই পারে যাইব নৌকা। আচ্ছা, এইভাবে নৌকা পার হইলাম। নৌকা পার হইয়ার যে টান উঠছি, এন হইল আপনার এক এই শ্মশান ঘাট বলে, আমি এটা জানি না। আচ্ছা, এই শ্মশান ঘাটের এন তো আমি জানি না, আমার মনের ভিতরে কোনো ভয় নাই, আমি কি করবো। পরে আপনার উইটা গেছি, উইটা যাওয়ানোর পরে ভাই দিয়ে শকুর আছে না, এই শকুর 2-3টা রাত্রে ও এরকম করতেছে। আমি তো ভয়ে মানে ভয় পাইছি না বেশি একটা, কিন্তু তারপরে শকুর না, ভাবলাম যে কিনা কি কাটা জানে, মোটামুটি একটা ভয় পাইছি আর কি। আচ্ছা, তারপরে আপনার হাইতাছি নদীর পাড় দিয়া রাস্তা। হ্যাঁ, নদীর পাড় দিয়া রাস্তা হাঁটতাছি আপনার কতক্ষণ আইসি পরে বাজার টাজার আছে নদীর পাশে, তো বাজার টাজারই থাকে, আর ইজল গাছ এইগুলা থাকে। এনো আইসি পরেই আপনি কি কমু, আমার এই যে শরীরের পশমগুলা জারাইয়া গেছে এই গল্পটা বলতে গিয়া। পরে আপনার দিহি আপনার 2-3টা বিড়াল আমার আগে যাইতাছে। তা আমার ভিতরে কিন্তু কোনো ভয়ই নাই এখন আর, কারণ হইলো আমি তো এইগুলা সম্পর্কে কিছু জানিই না। যাইতাছি কতক্ষণ পরে যাওয়ার পরে আবার মনে করেন যে দিহি গুড়া 2টা, গুড়া দেখে আমার ভয় লেগে গেছে। এই গুড়া দেখে এমন ভয় লাগছে, আমি আর কি করবো। তখন আমার মনে মনে সূরা ফাতিহা বললাম, পড়লাম, কিছু সূরা মুরা পড়লাম, কইরা মনে করেন যে বুহের মধ্যে ফু দিলাম, রাস্তা দিয়ে আইতাছি পরে এরম প্রস্তাবে ধরছে আমার কতক্ষণ পরে। প্রস্তাব তো আর আটকায় রাখুন জানা। পরে আমরা করলাম প্রস্তাব করে ঢিলা তো আর শুকনা টিস্যু নাই, টিস্যু ভিজা গেছে। পরে আপনার পানি ছিল, পানি দিয়ে আপনার ইয়াটা করলাম। আচ্ছা, তারপরে আপনার আইতাছি রাস্তা দিয়া আওয়ার পরে কোনো গাড়ি নাই, কোনো কিছু নাই, গ্রামের রাস্তা তো বুঝেনি কিরকম। আরও মনে করেন যে অনেক দিন আগের ঘটনা। এই রাস্তা দিয়ে হাইতাছি একলা, বৃষ্টি হইতাছে, বাজারে কেঁত কুঁত আওয়াজ করে বাসের জারে। এই কেঁত কুঁত আওয়াজে আমার ভিতরে একবার হুগাইয়া গেছে। আল্লাহ করতাছি আর আইতাছি কর্তানি আওয়ার পরে ভাই দিহি এক গুড়ার মধ্যে এক বেড়া উঠিয়া এই যে দৌড় দিছে আমার সামনে দা, আমি তো ডরে কি করবো, আর কোনো কিছু করার নাই। আল্লাহ করে আইলাম। আওয়ার পরে একটা ব্রিজ আছে, এই আপনারা অনেকে চিনবেন, সর্দিঘাটের ব্রিজ বলে। এই ব্রিজে বেলি ব্রিজ আর কি, এই বেলি ব্রিজের আইসি, বেলি ব্রিজটা পার হইলাম। কোনো গাড়ি নাই, মানে রাত হয়ে গেছে না, আরো বৃষ্টি পড়তেছে, গ্রামের রাস্তা। পরে আপনার এই বেলি ব্রিজ পার হইয়া এইবারে আইসি, হাইটে আইলাম। প্রায় অনেক সময় এগুলো রাত বাজে গেছে, প্রায় মনে করেন যেমন 11টা 11:30 বাজে আনুমানিক, এরকম আমার খেয়াল আছে। এখন আমাদের এলাকায় পাশে এক লোক মারা গেছিল, মানে নিজে সুসাইড করছে আর কি। ওই সুসাইড ব্যক্তি যে জায়গায় সুসাইড করছে এটা কিন্তু আমি জানি যে এই জায়গায় এই লোকটা সুসাইড করছে। এই জায়গায় আইসি পরে মানে 3টা রাস্তার মোড়, একটা গাছের মধ্যে উনি সুসাইড করছে। তো এই জায়গায় আসছি পরে আমার ভিতরে মনে করেন যে নাই কিচ্ছু, ধরে এরম ডরাইছি আমি। তো মনে করেন যে একবার গাছের দিকে চাই, একবার নেয়ানোর দিকে চাই, আর যাইতেও পারি না। হঠাৎ করে দেখলাম কি গাছের তেমনের কাঁঠালের সিজন, তো গাছাতে ধূপ করে একটা কাঁঠাল পড়ে গেছে, পাকনা কাঁঠাল ঠাস করে উঠছে। আমি তো ডরে শেষ, আমি ডরে একেবারে আমার নাই কিচ্ছু ভিত্তে হুগা হয়ে গেছে ভিত্তে। তো ডরের কথাই ভাই। তারপরে রাত্রেবেলা অন্ধকার,
আমার আব্বা আবার দাঁড়ায় রয়েছে দোকানে আমার নেওয়ার জন্য। তো ওই সময় তো আমার কাছে ফোন ছিল না, তো ওই যে আমার ফুপুর বাড়িতে ফোন দিছে আব্বারে, তখন আব্বা দাঁড়ায় রয়েছে। এই জায়গায় ভয় পাইলাম, কঠিন ভয়। এই যে উর্ফে কাঁঠালটা পড়ার পরে উঠটা আপনি দৌড় দিবা চাইছি, উঠটা যখন দৌড় দিছি তখন ওই যে বৃষ্টি পড়তেছি পিছলা না খাইয়া আমি মনে করেন যে হইয়া গেছে একবারে, না কাঁচার আসছিল কাঁচারের নিচে হইয়া গেছে একবারে পিছলা খাইয়া। আমার এন্দা প্যান্ট ট্যান্ট যা আছে এইগুলা সিরা বিরা একটা হয়ে গেছে। আচ্ছা এনতে দৌড় ভাইরা উঠলাম, আল্লাহ আল্লাহ করে উঠলাম। উঠতে হাইরা পরে আপনার সূরা ইয়াসিন পড়া শুরু করলাম বিসমিল্লাহ কইয়া। বই তো পাইতাছি, কি করবো, ডরের ভিতরে তো কিচ্ছু নাই, হুগায় শেষ। আপনার সূরা ইয়াসিন জুততে পড়তাছি, পইরা আইতাছি। এই যে আমি ইয়াসিন সূরা পড়তাছি, মানুষের বাড়ির মানুষে কিন্তু শুনতাছে। 2-3 বেডি বার হইছে, বার হইয়া কি হইছে বাবা, কি হইছে। আমি কইলাম যে এই ঘটনা। হ্যাঁ গো বাইত উড়াইলো, উড়ায় আপনার মনে করেন যে আমারে এই এই কিনা কয় গরম পানি টানি দিল, হাত মুখ ধুইলাম। হাত মুখ ধোয়ানোর পরে আমাকে বাইক ফোন দিছে, বাড়ির কাছাকাছি আর কি। ফোন দিছে, ফোন দেওয়ানোর পরে আব্বা আইছে, বাড়িতে লোকজন আইছে, আয়া সাইরা পরে আমারে বাড়িতে নিল। নেওয়ার পরে জ্বর আইলো। এই মনে করেন যে কি যে একটা ভয় আমার জীবনে পাইছি ওই দিন, বলার মতো নাই, এত ভয়। এই কারণে রাত্রেবেলা আসলে সেইবে বার হওয়া লাগে, সেইবে আসা যাওয়া লাগে। রাত্রেবেলা অনেক কিছু থাকে, এই কারণে আমরা যা দেখি না এগুলা থেকে আমরা সবসময় দূরে থাকার চেষ্টা করতে হইব। সকলকে ধন্যবাদ। ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।